সজার কথা তো রেখে দিতে পারতিস। কি বসে গেছে, পচা হয়ে গেছে। আর শসা কেটে রাখলে কিরকম হয়ে যায়, যতবার রে হয় ততবার দেয় বেশি। ধুয়ে দে, তুই দিদি হয়েছিস, একটু ধুয়ে দে। ওই বিরিয়ানি একটু গরম করে ওদের দিয়ে দে। এইটা বেশ ভালো, চিলি চিকেনের এই মাঞ্চুরিয়ান না কি বলে, জিরে রাইস, জিরে রাইসের সাথে ওই মাঞ্চুরিয়ান। হাট বসে এখানে, হাট হাট সব বাজার বসে এখানে। রাতে কি খাবে? ওই দিক এ থেকে কিনে আনবো, গোবিন্দপুর থেকে, ঠিক আছে? আচ্ছা, পরে একদিন যাব। হাত ছাড়িয়ে নিও না, কাদা ভর্তি। এই দিক দিয়ে গেলে বড় পিসি ঠাম্মাদের বাড়ি। চলো, সেই অটো দাঁড়িয়ে আছে, ওই পর্যন্ত যেতে হবে আমাদের। কোনটা যায় দেখি। ওইটা 10 টাকা। কি সুন্দর ছবি আঁকা গাড়িটায়। হ্যাঁ, শিব ঠাকুর। আর একজন হলে অটো ছাড়বে। কটা অটো চড়বে তুমি? ও বাবা রে, ঠিক আছে, দেখি কাপড়ের বস্তা কিনেছে। তিনটে অটো পাল্টে এখন চলে এসেছি বাড়ির রাস্তা দিকে। হেঁটে হেঁটে যাচ্ছি, তো অনেকটা রাস্তা হাঁটতে হবে। আমার ছেলে হাঁটতে চাইছে না। চলে এসো, হাঁটতে হাঁটতে রাস্তা শেষ হয়ে যাবে। বলছে দাদুকে ফোন করো, তো দাদু মনে হয় এতক্ষণ ঠাম্মাকে আনতে গেছে। বেকার বলে লাভ নেই, চলো। পুরো রাস্তা ফাঁকা। এখন সময় 4:30, 5:30টার সময় ম্যাম পড়াতে আসবে, পড়বে। এখনো চিনতে পারোনি কোথায় এসছো? এই পার্কটা একদিন এলাম, চলো। বাড়ি কোথায় বুঝতে পারছো না? বাড়ি কোথায়? এই তো আমাদের গির্জা। এই কলে জল আনতে আসি। এখনো চিনতে পারছো না রাস্তা? কত পাখি উড়ে যাচ্ছে। চলো, বাড়ির কাছে চলে এসছি। এই পাড়েরটা খোল না, ভেঙে ফেল। যেখানেই যাই বাড়ি এসেই শান্তি। তো এলাম, এসে এবারে হাত মুখটা ধুবো, মাথাটা আঁচড়াবো,
উফ কি কষ্ট, কষ্ট বলতে আমার কোথাও গিয়ে ঠিক ভালো লাগে না, নিজের বাড়িতেই ভাল লাগে। তো বেশ মজা হলো একটা দিন ওদের সাথে থেকে। চল আবার পরে আসছি। সাইকেল আর শেষ হয় না। আসো আসো বসো। দাদা কি দিচ্ছে? দিতেও পারি না হতে পারে। আমার শ্বশুর সব করে রেখেছে, হাতের থেকে গোলা কান সব। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবারও পরের দিন থেকে ভিডিও শুরু করলাম। তো সকালে গিয়েছিলাম ছেলেকে নিয়ে খেলতে, তো সেখান থেকে এসে জামা কাপড় টাপড় সব কেচে দিলাম। এখন দুটো ব্যাপারী এসছে সুপারি নিতে। কাঁচা সুপারি, কাঁচা, আমাদের দুটোই গাছ আছে। তো একটা গাছ থেকে আরেকটা গাছে চলে গেছে। ये पीछे रास्ता तो नहीं, ये तो आए तो नहीं माटी हो गया तो गाय कौन है? हां मैं नहीं बनी। है ना ছেড়ে দে ছেড়ে দে। মন মেজাজ ভালো নয় বলে কোনো এক্সট্রা কাজ করতে ভালোই লাগে না। এই যে ছেলের ফিশ ট্যাঙ্কটা অনেক দিন ধরেই নোংরা পড়েছিল, তাই আজকে ভাবলাম এগুলো পরিষ্কার না করলেই নয়। মাছগুলোরই ক্ষতি হচ্ছে, অনেক মাছ মারাও গেছে। তো এখানে আমি অনেকক্ষণ ধরে ফিশ ট্যাঙ্কটা পরিষ্কার করলাম। কেমন হয়েছে জানাবে অবশ্যই। কেমন হয়েছে? ভালো। জলে কোনো নোংরা ফেলবে না। এখানে কি একটা পোকা? ও কই দেখি। এই হাসুইম এরে কি সুন্দর চকচক করছে। মাছের বাচ্চাটা ঢুকছে। এইতে 4টে মাছ আছে। মাছের বাচ্চাটা ঘরে ঢুকছে না কেন? তোর যখন মনে হবে তখন ঢুকবি, ওর একটাই। আর একটা
মরে গেছে। হ্যাঁ মরে গেছে। এর আগের বারে কত বাচ্চা হয়েছিল, ঈশান সব তুলে 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 তাকে মেরে ফেলেছে। এবার ওখানেই থাক, দেখেছিস ওখানে আছে বলে কত বড় হয়েছে, আরো তো ছোট হয়। চল চল চান করবি চল, এই রে চল চান করবি চল। এখন এলাম এই উপরের ঘরে জামা কাপড় মেলতে। এখন সময় 4:30। তো ছেলেকে পড়াতে এসেছে আন্টি। তো এখন প্রচন্ড জোরে বৃষ্টি এসেছে, প্রচন্ড জোরে। এখন বাজে 4:30, তো পুরো অন্ধকার হয়ে গেছে। চলো তোমাদেরকে একবার দেখাই। আকাশ পুরো মেঘলা, মনে হচ্ছে যেন বৃষ্টিটা পুরো দাঁড়িয়ে একভাবে অনেকক্ষণ ধরে হবে। আকাশ পুরো ভারী হয়ে আছে, চারিদিক অন্ধকার। ফোনের মধ্যে তবুও একটু মনে হচ্ছে। যাই হোক, আমার জামা কাপড় কত মেলেছিলাম সব শুকিয়ে গেছে। আমি এখনো ওগুলো গোছাতে পারিনি। ম্যাম চলে এসেছে তাড়াতাড়ি পড়াতে। তো এখন আমি এইখানে একটু বসি, তারপর গিয়ে বাকি কাজকর্মগুলো করব। আমাদের এই ঘরগুলোতে আগে বৃষ্টি আসতো, তো এই জানালাটা বাদে বাবা সব জায়গায় এরকম প্লাস্টিক দিয়ে ঘিরে দিয়েছে, আর কোনো বৃষ্টিই আসে না। এখন সামনেটাও পুরো প্লাস্টিক দেয়া, পুরো দেখছো কতটা অন্ধকার, পুরো অন্ধকার। তো এই ঘরটাতেও দুটো জানালাতে প্লাস্টিক দেয়া, এই ঘরেও দুটো জানালায় প্লাস্টিক দেয়া, আর সব এরকম দড়ি টাঙানো আছে জামা কাপড় মেলার জন্য। আগে বর্ষাকালে খুব অসুবিধা হতো, আগে বর্ষাকালে প্রচণ্ড অসুবিধা হতো জামা কাপড় মেলতে, মেলার জায়গা থাকতো না। তো এখন আর অতটা অসুবিধা হয় না, উপরে দিলেই তবু হাওয়ায় অনেকটা শুকিয়ে যায়। তাহলে এই জানালার উপরে একটু উঠে বসি, বৃষ্টিটাকে উপভোগ করি। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, নিচে নামবো সেই সময় দেখছি বাবা স্নান টান করে এসে সন্ধ্যা দিচ্ছে। বাবা তো কাজে গেছিল, তাই যখন কাজ থেকে আসতে সন্ধ্যা হয়ে যায় বাবাই সন্ধ্যাটা দিয়ে দেয়। এখন নিচে এসে বাবাকে খেতে দেব। তো এখানে মুড়ি ঝুরি ভাজা দিয়েছি খেতে, আরও বাকি সবাইকে দিয়েছি। আর এখানে চা করছি। আমাদের বাড়িতে দুধ চাটা খুব কম হয়, বাড়িতে লোকজন এলেই তখনই হয়। ওই যে সবারই এক একটা সমস্যা থাকে, তো লাল চাটাই বেশ ভালো লাগে খেতে। আমি খুব একটা চা খেতে পছন্দ করি না, কিন্তু এই বাড়িতে আসার পর থেকে সবাই চা সন্ধ্যাবেলায় করে খায়, তাই আমিও যখন মনে হয় খাই ইচ্ছা করলে, আর না ইচ্ছা করলে খাই না। ভেবেছিলাম রাত্রেবেলা ছেলেকে একটা ডিম ভাজা করে ভাত দেব, হঠাৎ পিসি শাশুড়ি মা অনেক কিছু দিয়ে গেছে। পিসি শাশুড়ি মা ওই যে অনুষ্ঠান বাড়িতে কাজ করে, ও আজকে ছিল একটা শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান, তো সেখান থেকে দেখো কত কি নিয়ে এসছে। তো আজকের মতো সবাইকে টাটা, ভালো থেকো সবাই।